হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ক্লাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের পার্সেন্টেজের ক্লাস 12 করাবো। আর আজকের ক্লাসটা কিন্তু পার্সেন্টেজের শেষ ক্লাস। মোটামুটি সমস্ত টাইপ যেগুলো তোমাদের সম্ভাব্য পরীক্ষায় আসার মতো সমস্ত টাইপ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। ঠিক আছে, আজকের ক্লাসের পরে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। আর এই ক্লাসে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আপকামিং এক্সামে যেগুলো আসছে বা আসবে সেগুলোর উপর ডিপেন্ড করেই করা হয়েছে। চল দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অঙ্কটা কি বলছে? এই যে টাইপটা কিন্তু ভালো করে দেখে রাখো, পরীক্ষায় আসে এবং আসবে। বলছে একটি পরীক্ষায় এ মোট নম্বরের 28% পায় এবং 55 নম্বরের জন্য ফেল করে। ঠিক আছে, আর বি মোট 37% পায় এবং 5 নম্বরের চেয়ে কত বেশি পাচ্ছে? 17 বেশি পাচ্ছে। ঠিক আছে, মোট কত নম্বরের পরীক্ষা ছিল? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তা যখন কোয়েশ্চেন এটা দিয়েছে তাহলে এটা সলভ হবে নিশ্চয়ই। চলা যাক, সলভটা করা যাক। ঠিক আছে, বলছে একটি পরীক্ষায় কত পাচ্ছে? মোট নম্বরের 28% পাচ্ছে, তার ফলে কি হচ্ছে? 55 নম্বরের জন্য ফেল করছে। তাহলে 28% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করছে, তার মানে তাকে পাস করতে গেলে, তার মানে একে যদি পাস করতে হয় তাহলে তো 28% নম্বর তো পেতেই হবে, সঙ্গে আরও কত পেতে হবে? 55 পেতে হবে, তবেই না পাস করবে। 28% নম্বর তাকে পেতে হবে, সঙ্গে আরও 55 মার্কস পাবে, তবে সে পাস করবে। এই হচ্ছে আমার বেসিক কথা। এবার চলে আসি বি বাবুতে। বি কি বলছে? বি মোট 37% পায় এবং 5 নম্বরের চেয়ে 17 বেশি পায়। কত পাচ্ছে? বিও তো পাস করে যাচ্ছে, ভালো কথা। বি কত পাচ্ছে? 37% পাচ্ছে, কিন্তু বলছে 37% পেলেও নাকি সে 17 নম্বরে বেশি পাচ্ছে। যত না পাস মার্কস তার থেকে 17 নম্বর বেশি পাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে, ধরো 100-র মধ্যে 40-এ পাস মার্কস বলেছে। ঠিক আছে, তো একটা পার্সেন্টেজ বলে দিল, তো ও ধরো পেয়েছে 45, মানে 5 নম্বরের থেকে আরো কত বেশি পাচ্ছে? 5 বেশি পাচ্ছে। যদি 5 কম পেত, মানে 45 মাইনাস 5 কম পেত, তাহলে কি হতো? তাহলে পাসিং মার্কস হতো। ঠিক সেই জিনিসটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে ব্যাপারটা কেমন এসে দাঁড়াবে? যে 37% মার্কস পাচ্ছে, 17 নম্বরের জন্য বেশি পাচ্ছে। তাহলে যদি বিয়োগ করে দিই তাহলেও কিন্তু আমরা পাসিং মার্কসটা পেয়ে যাব। তাহলে এই যে এ যেটা পাচ্ছে আর বি যেটা, মানে এ কে পাস করতে গেলে যেটা পেতে হবে আর বি কে পাস করার জন্য কিছুটা কম পেতে হবে। তাহলে এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি সমান, কারণ হচ্ছে দুটোই পাসিং মার্কস। এটা এ আর বি এর আলাদা করে না। কোনো একটা পরীক্ষা দিচ্ছে এ আর বি, পাসিং মার্কস তো সেমই থাকবে। এ এর জন্যও যা পাসিং মার্কস, বি এর জন্যও তাই পাসিং মার্কস, ঠিক কি না? এবার যদি এটা সেটাকে এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ওকে, পার্সেন্টেজটা এ পাশে নিয়ে যাই, কনস্ট্যান্টগুলো এ পাশে নিয়ে আসি। তাহলে কে আছে এখানে? এ পাশে আছে 55, 17টাকে যদি এ পাশে আনি তাহলে +17 আকারে আসবে। ঠিক আছে, আর সমান সমান এটা কি আছে? 37%, এটা এ পাশে এলে -28% হিসাবে আসবে। ঠিক আছে, 55 আর 17 বিয়োগ করলে কত, যোগ করলে কত হবে? 55, 65, 7, 72, আর 37% থেকে 28 বিয়োগ করলে কি? 28 আর 10-এ 38, 1 কম 9%। তার মানে আমরা বলতে পারবো যে 9% মানে 72, হ্যাঁ কি না? আমরা কি বলতে পারবো? যে 9% মানে কত? 72। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারবো? 1% সমান কত? 1% সমান বলতে পারবো যে 72/9 মানে কত হচ্ছে? 8 9 72, 8 হয়ে যাবে, ঠিক কি না? 1% মানে কত বলতে পারবো? 8। তাহলে একই রকম ভাবে তাহলে 100%-এর ভ্যালু কি হয় বার করবো? 100%-এর ভ্যালু বার করতে গেলে 8 গুণ 100, তার মানে ভ্যালু দাঁড়াবে এসে 800। ভ্যালু কত দাঁড়াবে এসে? 800। বলবে যে এর কোনো ছোটোখাটো নিয়ম নেই, এইগুলো তো পড়তে গেলে একটু সমস্যা না? কিচ্ছু সমস্যা নেই।
সিম্পল লজিক, কিন্তু শুধু আমরা দুটো পাসিং মার্কসটা সেম করছি তাহলে আমাদের ম্যাথ নেমে যাচ্ছে। কিন্তু যদি বলো যে না আরও কিছু শর্টকাট, আচ্ছা ঠিক আছে, শর্টকাট যখন চাইছো তখন হয়ে যাক শর্টকাট একটা। বলছে আমরা দেখব পার্সেন্টেজে কি কি আছে। আমি দেখতে পাচ্ছি 37% আর 28% আছে, আমরা দুটোকে বিয়োগ করে দেবো। 37 থেকে 28 বিয়োগ করলে কত হবে? 37 থেকে 28 বিয়োগ করলে 9 হবে, আমরা লিখে দেবো 9%। কি লিখবো? 9%। এটা শর্টকাটের জন্য লেখা হচ্ছে, ঠিক আছে, এই পাঁচটা লিখে দিচ্ছি, ঠিক আছে, 9%। এবার কি করব কাজ আর একটা, যে এখানে দুটো ডিজিট পাচ্ছি 15 আর 55 আর 17, যদি এইরকম অঙ্ক থাকে তবেই এটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, যে দুটো পার্সেন্টেজ আছে, দুটো নাম্বারের পার্থক্য আছে। তাহলে এই দুটো নাম্বারের বিয়োগফল আর কি করব, এই দুটো নাম্বারের যোগফল। কোন দুটো? এই 55 আর 17, এই দুটো নাম্বারের যোগফল আর এই দুটো নাম্বারের বিয়োগফল হচ্ছে সমান। তাহলে এই দুটো নাম্বারের বিয়োগফল আমি বার করেছি 9%, আর এই দুটো নাম্বারের যোগফল কত হবে? 55 আর 17। 55 আর 17 হবে হচ্ছে যোগফল, সেটা হচ্ছে 72। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা 1%-এর ভ্যালু বেরোবে। 1% মানে কত হবে? 8। এখানে অলরেডি বার করে গেছি, দেখো 1% মানে 8, কারণ 72/9। আচ্ছা লিখে দিই, 72/9 মানে হচ্ছে 8, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু হবে 8 গুণ 100 মানে কত হচ্ছে? 800। বোঝা গেল? অঙ্কটা কিন্তু সিম্পল ম্যাথ আছে, এই করলে তো আরও সিম্পল হয়ে যাবে, ঠিক আছে। আবার কি বলছে, একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক 40% নম্বরের প্রয়োজন। বলছে কি, একটা পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে চাই তাহলে 40% মার্কস প্রয়োজন আছে। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়ে গেছে। তাহলে উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? উক্ত পরীক্ষায় মোট নাম্বার কত? বলছে 40% নম্বর পাওয়া প্রয়োজন। তার মানে সিম্পল ব্যাপার, 100% মানে 100 যদি কোনো পরীক্ষায় মার্কস হয় তাহলে কত পেতে হবে? 40 পেতে হবে। কত পেতে হবে আমাদেরকে? সেখানে 40% পেতে হবে। সিম্পল ব্যাপার, বলে দিয়েছে 40% নম্বরের প্রয়োজন। এবার বলছে একজন ছাত্র 265 নম্বর পেয়েও 55 নম্বর শূন্য ফেল করেছে। মানেটা কি? মানে সেই ছেলেটা 265 মার্কস তো পেয়েছে, অলরেডি পেয়েছে, কিন্তু দেখাচ্ছে 55 নম্বরের জন্য ফেল করে গেছে। তার মানে পাশ করতে গেলে তাকে আরো কত বেশি পেতে হতো? আরো 55 বেশি পেতে হতো, তবে সে পাশ করতো। 265 পেলে হতো না, 265 সঙ্গে আরো 55 নম্বর বেশি পেতে হতো, কারণ কম পাওয়ার জন্য পাশ করেছে। তার মানে ওইটাকে কভার করতে হলে 55 বেশি পেতে হবে। সিম্পল। তাহলে 5 5 10, 1 6 12 32। তাহলে মানে অ্যাকচুয়ালি বলতে পারবো যে 40% মানে 320। কেন বললাম দুম করে এরকম? কারণ এখানে আমার দিয়েছে 40% মার্কস, আর এখান থেকে আমি পেলাম হচ্ছে 320 পেতে হবে। তাহলে 40% মার্কস হচ্ছে 100তে পেতে হবে, আর এমনি পাস করতে গেলে 320 পেতে হবে, নাম্বারে পাস করতে গেলে 320 পেতে হবে। তার মানে এটা বলতে পারবো আমরা যে 40% মানে 320, 40% মানে 320। আর এটা যদি বলে দিতে পারি তাহলে এখান থেকে বলতে পারবো 1% মানে কত না, 320/40, 0 0 কাটা 8। তাহলে 1-এর ভ্যালু 8, তাহলে 100-র ভ্যালু কত? 8 গুণ 100 মানে কত দাঁড়াচ্ছে এখানে? 800। এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা পরীক্ষায় আসে টাইপটা প্রচুর। বোঝা গেল কিভাবে হলো? একদম সিম্পল লজিকে কিন্তু করবো, ক্লিয়ার? ওকে, দেখো 3 নম্বরের এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রচুর আসে, ঠিক আছে। কি বলছে? বলছে যে 2 বছর আগে পেঁপে গাছ লাগানো হয়েছিল, ঠিক আছে, প্রতি বছর কি হারে বৃদ্ধি পাচ্ছে না 20% হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে গাছের উচ্চতা কত? 540 সেন্টিমিটার। তো 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল? মানে বিষয়টা কেমন, যে 2 বছর আগে পেঁপে গাছ লাগানো হয়েছিল, তাতে কি হয়েছে? 20% হারে বৃদ্ধি পাচ্ছে। কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? 20% হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। মানে প্রথম বছরেও 20%, দ্বিতীয় বছরেও 20% বৃদ্ধি হবে। তাহলে 20% বিষয়টা কি? 20% মানে আমরা ফ্র্যাকশনে করলে কি জানি 1/5, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ধরো তোমার প্রথমে গাছের উচ্চতাটা 5 ছিল, তাহলে পরে কত হয়ে গেল? 6 হয়ে গেল, ঠিক আছে। এটা প্রথম বছরের শেষে 5 থেকে 6 হয়ে গেছে। 2 বছর পর পর হচ্ছে 20% করে, মানে সাকসেসিভ কেস। আবার পরের বছর কি হলো? 5 থেকে 6 হয়ে গেল।
তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, 5 5 25 থেকে 2 বছর পরে কত হয়ে গেল, 36 হয়ে গেল। এই হচ্ছে এই অঙ্কটার বেস। বোঝা গেল কিনা জিনিসটা? ওটার বেসটাই এটা যে 20% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে 20% মানে 1/5 মানে 5 থেকে 6 হচ্ছে, 5 থেকে 6 হচ্ছে, তাহলে 5 5 25, 6 6 36। এখানে সাকসেসিভ কেস বলে আমরা কি করি, আমরা মাল্টিপ্লিকেশন করি বা গুণ করি, ঠিক আছে? তো এবার কি বলছে, বর্তমানে গাছের উচ্চতা, এইটা তো 2 বছর আগে লাগানো হয়েছিল, আর এইটা হয়েছে 2 বছর পরে। 2 বছর পর মানে এইটা এখন আমাদের বর্তমান, ঠিক কিনা? 2 বছর পরে মানে এখন এটা বর্তমান। এটার ভ্যালু কত বলে দিয়েছে, এটার ভ্যালু বলে দিয়েছে 540, 540 সেন্টিমিটার। এই যেখানে দেখো 540 সেন্টিমিটার বলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে 36কে কত দিয়ে গুণ করলে 540 আসবে? কি করে করবো? সিম্পল ভাগ করে দেবো। 540 ডিভাইড বাই 36, সম্ভবত 9 আসছে, 3 আছে, 15 মতো আসবে সম্ভবত। 9 4 9 36, 6 9 54, 4 15 60, কত আসছে তাহলে? 15 আসছে। মানে 36কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা? 540 পাচ্ছি। কত পাচ্ছি? 540 পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে 540 15 দিয়ে গুণ করে থাকি, তাহলে এখানেও আমাকে কি করতে হবে? ঠিক সেম 15 দিয়েই গুণ করতে হবে, ঠিক কিনা? কত দিয়ে গুণ করতে হবে? 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হিসাব বৃত্তান্ত দাঁড়াচ্ছে? 5 15 কত হয়? 75, হাতে রইল 7, 15 দুগুণে 30 আর 7 37। তার মানে 2 বছর আগে উচ্চতা কত ছিল? 375, বর্তমানেরটা হচ্ছে দিয়ে দিয়েছে। তাহলে আমি আনসার কোনটা লিখবো? এই যে 375। বোঝা গেছে? এবার দেখো, তাহলে এই প্রসেসটা আমরা কি শিখলাম? এই প্রসেসটা এটাই শিখলাম যে এইরকম টাইপের অঙ্ক দিলে আমরা এই রেশিও মেথডে আরামসে সলভ করতে পারি, ঠিক আছে? এই প্রসেসটুকু বোঝা গেছে। এবার ধরো পরীক্ষায় ধরো কোনোভাবে এই প্রসেসটা মনে পড়লো না, তার জন্য তোমাদের কিন্তু আর একটা খুব পপুলার সূত্র শিখিয়েছিলাম, সেটা এবি সূত্র বলে, ঠিক আছে? দেখো কতজনের মনে আছে, এটা কিন্তু অলরেডি শিখিয়েছিলাম। প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে কিন্তু অলরেডি এই পার্টটা শেখানো হয়েছিল। দেখো মনে আছে, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, যদি হ্রাস পায় তাহলে মাইনাস, যদি বৃদ্ধি পায় প্লাস, যদি হ্রাস পায় মাইনাস। আর এই দুটো চিহ্নের গুণফল বসবে এইখানে, ঠিক আছে? আর কি হয়? এক্স গুণ ওয়াই বাই 100। এটা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবো? কিভাবে অ্যাপ্লাই করতে পারবো দেখো, মানে প্রথমে বলছে 20% বৃদ্ধি, আর পরের বারেও 20% বৃদ্ধি, মানে দুবার কি হচ্ছে? 20% করে বৃদ্ধি পাচ্ছে। দুবার কি হচ্ছে? 20% করে বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য আমরা কি চিহ্ন দিলাম? প্লাস চিহ্ন দিলাম, ঠিক আছে? আর প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, তাহলে 20 গুণ 20 বাই 100 হলো। 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে 20 20 কত হচ্ছে? 40। আর এখানে কত হচ্ছে? 2 দুগুণে 4। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? 44% কি বাড়ছে? বৃদ্ধি পাচ্ছে। মানে আমি যদি আরো সহজভাবে জিনিসটাকে বলি যে গাছের উচ্চতা যদি 100 হতো, তাহলে এখন কত হচ্ছে? 144। এটা বলতে পারবো তো? 44% বৃদ্ধি মানে কি? 100তে বৃদ্ধি, 44 মানে 144 হবে বর্তমানে। আর 144 মানে আমি যদি বলি 144 মানে হচ্ছে 540, 144 মানে 540, তাহলে 100 মানে কত? এটা আমাকে বার করতে হবে, এই তো হিসাব। তাহলে এটাকে কি করে করব? হিসাবটাকে একটু করি এই পাশটায়। 144-এর ভ্যালু যদি হয় 540, তাহলে 100-র ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হবে হচ্ছে 540 বাই 144 গুণিত 100। কত দিয়ে কাটছে? 12 দিয়ে কাটছে, 12 12 144 হয়, ঠিক আছে? আর এখান দিয়ে 12 দিয়ে কাটলে 3 12 36, 4 12 48, 48 48 6 5 12 60, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কাটলে 15, ঠিক আছে? আর 15 আর 25 গুণ করলে আচ্ছা 5 15 75-এর 5, হাতে 7, 30 আর সাথে 37, কত আসছে? 100-র ভ্যালু আসছে 375। 100-র ভ্যালু কত আসছে? 375। তাহলে আমাদের কিন্তু আনসার দেখো সেই সেমই চলে এলো। বোঝা গেল? তুমি করতে পারো যে কোনো প্রসেসে, যেটা তোমার কাছে বেটার মনে হবে, যেটা তোমাদের করতে বেশি সুবিধা হবে সেটাই করবে, ঠিক আছে? তো প্রসেস কিন্তু কোনোটাই বড় নয়,
প্রত্যেকে তার নিজের 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 মধ্যে নিজেরা স্বয়ং সমৃদ্ধ মানে প্রসেস আর কি। ঠিক আছে, চলো নেক্সট একটা দেখা যাক। বলেছে একটা শহরের জনসংখ্যা 8,000 জন, প্রথম বছরে 20%, দ্বিতীয় বছরে 10% বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? ঠিক আছে, যদি আমরা এটাকে করতে যাই তাহলে আমরা কোন প্রসেসের সাহায্য নেব? দেখো নিতে পারি তো যে কোনো প্রসেসে। তো আমরা প্রথমে এই প্রসেসটা যখন এখানে করেছি, এই প্রসেসটা এখানে করলে রিপিট হয়ে যাবে। তার প্রসেসটা কি, আমরা সূত্রটা কি বলেছিলাম যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তাহলে প্রথম বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 20% বৃদ্ধি পাবে। তাহলে প্রথম বছরে 20% বৃদ্ধি মানে প্লাস 20, এটা দেব। দ্বিতীয় বছরে 10% বৃদ্ধি, দ্বিতীয় বছরে 10% বৃদ্ধি, 10% মানে প্লাস 10, বোঝা গেল। এবার 2 বছরে কি করতে হয়? এই দুটো চিহ্ন গুণ করতে হয়, গুণ করলে কত আসবে? প্লাস। তাহলে 20 গুণিত 10 মানে এই 20 গুণিত 10 বাই 100, 0 0 0 0 কাটা। তাহলে কি এসে দাঁড়াচ্ছে আমাদের? 20 আর 1 30, আর এখানে 2 1 2, তার মানে অ্যাকচুয়ালি 32% কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কতখানি বৃদ্ধি পাচ্ছে? 32% বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে বিষয়টা এই রকম যে যদি আমার ভ্যালু হয় 100, তাহলে এটা 32% বেড়ে কত হবে? 132, তাই তো? আমার ভ্যালু যদি 100 হয়, 32% বেড়ে কত হবে? 132। তার মানে আমার এখানে কি দিয়ে দিয়েছে? জনসংখ্যা ছিল কতজন? এইটা 8,000 জন ছিল। তাহলে 132 মানে 132% বার করতে হবে। সিম্পল হিসাব, 8,000-এর 132% বার করতে হবে। কি করতে হবে? 8,000-এর 132% বার করতে হবে। 0 0 কাটা, এখানে একটা 0 থাকছে, 8 2 16 6 হাতে 1 3 24 25 5 হাতে 2 8 1 8 9 10, 10,560। যারা এই জায়গাটা বুঝতে পারলেন না, যারা এই জায়গাটা 132% কেন হলো বুঝতে পারলেন না, তাদের জন্য এই জিনিসটা আরো একভাবে করা যায়। দেখো 100-র 32 মানে এটা তো বুঝতে পারছো যে 32% বৃদ্ধি পেয়েছে, 100-তে 32 বেড়েছে, তার মানে 132 হবে। তা তুমি এরকমভাবে ভাবতে পারো যে 100 মানে এখানে বলা আছে, 100 মানে বলা আছে এখানে 8,000, তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 8,000 বাই 100। ঠিক আছে, আর 132-এর ভ্যালু বার করতে হবে। 132-এর ভ্যালু কত হবে? 8,000 গুণিত 132 ডিভাইড বাই 100, 2 0 2 0 কাটা, 132 আর 80, 10,560। কিছুই নেই, সিম্পল লজিক, কোনো সমস্যা নেই। আমরা যদি এভাবে করলে তাড়াতাড়ি হবে। এভাবে যদি বুঝতে না পারো, সরাসরি কিন্তু বুঝতে না বলার কিছু নেই, সরাসরি 132% বার করতে হবে, আর কিছু নেই। ঠিক আছে, বোঝা গেছে আর জিনিসটা। আর এটা যদি বলে কেউ যে না এই প্রসেসে করবো না, আগের রেশিও প্রসেসে করবো, এইখানটা দেখিয়ে দিচ্ছি, দেখো কিছুই আলাদা নেই। 10,560 অ্যান্সার হয়েছিল, এইখানটা দেখাচ্ছি, দেখো কি বলেছে? 20% বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে 20% মানে কত হয়? 20% মানে 1/5 হয়। আর পরের বছরে কত বৃদ্ধি পাচ্ছে? 10% মানে 1/10। এই তো আমার হিসাব নিকাশ। তাহলে প্রথম বছরে বলছে 20% বৃদ্ধি পাচ্ছে। 20% বৃদ্ধি মানে কত? 5 থেকে বেড়ে হয়েছে 6, এই তো 5 থেকে বেড়ে কত হয়েছে? 6 হয়েছে। এবার পরেরটা 10% বৃদ্ধি পেয়েছে, মানে 10 থেকে বেড়ে হয়েছে 11, 10 থেকে বেড়ে হয়েছে 11। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি 50 থেকে বেড়ে হয়েছে কত? 66। একটা ছোট্ট ট্রিক্স দেখবে, দেখো আমরা দুটোতেই সেম সংখ্যা গুণ করতে পারি, কারণ আমরা রেশিওতে চলছে, এটা দুটোতে সেম সংখ্যা গুণ করতে পারি, সেম সংখ্যা ভাগ করতে পারি, যা ইচ্ছা। আমি এখানে গুণ করবো, তাতে আমাদের সুবিধা হবে। কি করব? এখানে 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করলাম, কত হচ্ছে? 100। কত হচ্ছে এখানে? 132। তাহলে 100 থেকে কত আসছে? 132 আসছে। এখানে কি আসছিল? 100 থেকে 132-এ সবাই সবার সঙ্গে সম্পর্কযুক্ত, কেউ আলাদা নয় যে এ আলাদা প্রসেস, কিন্তু সবাই মিলে গেছে সেই একটা জায়গাতেই আসবে। ক্লিয়ার, বোঝা গেছে এটা? তাহলে দেখো এখানেও 100 থেকে 132 হচ্ছে, আর এখানেও আমাদের এখানে এই প্রসেসেও কিন্তু 100 থেকে 132 হচ্ছিল। হিসাব সেই আমাকে এইটা বা এইটাতেই আসতে হবে, সিম্পল লজিক। তো আশা করছি বোঝা গেছে এই দুটোই অঙ্ক। এই টাইপটা কিন্তু খুব ভালো টাইপ এবং পরীক্ষায় আসার মতো টাইপ, অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস
এর 5% আয় বি এর 15% আয়ের সমান, ঠিক আছে। বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। সি এর আয় যদি 2000 টাকা হয় তবে এবিসি এর মোট আয় কত? সবার প্রথম কথা একটা একটা লাইন করে করব, ঠিক আছে। সবার প্রথম লাইনে কি বলছে, এইটুকুনি দেখবো যে এর আয় বি এর 5% আয় বি এর 15% আয়ের সমান। তাহলে এর 5% আয় কি বলছে, বি এর 15% আয়ের সমান। এই তো বলেছে আমাকে হিসাব নিকাশ। আর একটা কি বলেছে যে বি এর 10% আয় বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। এই তো বলেছে দুটো লাইনে দুটো কথা, বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। এই আমার হিসাব নিকাশ। তো সবার প্রথম এর 5% আয় বি এর 15% আয়ের সমান। এবার দেখো এদিকেও পার্সেন্টেজ আছে এদিকেও পার্সেন্টেজ আছে, মানে বাই 100 দুদিক থেকে 100 কাটবে, সেই জন্য আমরা পার্সেন্টেজগুলোকে সরিয়ে দিচ্ছি, সরালাম। তাহলে এটাখানে আমরা এ বাই বি সমান কি বলতে পারবো, এখানে 15 বিটাকে নিচে আনলাম, এই পাশে তাহলে 15/5, তাহলে কত দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3/1, সিম্পল হয়ে গেল। একই রকম ভাবে এখানে বলেছে বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান, বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। তাহলে এখান থেকেও পার্সেন্ট এখান থেকেও পার্সেন্ট কাটবে, সিম্পল। তাহলে এখান থেকেও আমরা বি বাই সি সমান কি করতে পারবো, 20/10। কেন, সিটাকে নিচে আনলাম 20 আছে ওপরে, নিচে আছে 10, তাহলে 10 দিয়ে কাটবো, মানে 2/1 আমার এই হচ্ছে থাকবে। তাহলে আমরা অনুপাত বার করতে হবে, সহজ কথা। কি হয় বার করব, এ বি সি এর অনুপাত, কি করব, এ বি আর সি এর অনুপাত। এটা গুণ করলেও হয়ে যায়, ঠিক আছে। সহজভাবে দেখাই, কি বলেছে, এ ইস টু বি মানে এ বাই বি, মানে অ্যাকচুয়ালি এখান থেকে এ ইস টু বি সমান কি পেলাম, 3:1, আর এখান থেকে বি ইস টু সি কে পেলাম 2:1। এই দুটো জিনিস পেয়েছি, তাহলে 3:1 পেয়েছি আর 2:1 পেয়েছি। তাহলে বি আছে আমার দুটো ভ্যালু, তাহলে সমান করার জন্য কত দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে গুণ করতে হয়। এখানে সমান করার জন্য কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে নিচে 1 দিয়ে গুণ করেছি বলে এখানেও 1, উপরে 2 দিয়ে গুণ করেছি বলে এখানেও 2 দিয়ে গুণ। অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে কিন্তু এই জিনিসটা একদম ডিটেলসে বোঝানো হয়েছিল। তাহলে 3 দুগুণে কত আসছে, 6:2 একে 2 1 একে 1, এই আমার অনুপাত আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম আর একবার ছোট্ট করে বলে দিই, এর 5% আয় বি এর 15% আয়ের সমান। তাহলে এর 5% আয় মানে কি 5a সমান 15b, আর বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান মানে হচ্ছে 10b ইন্টু 20c, ঠিক আছে। তাহলে সমান হয়ে গেল। এরপরে কি করলাম, আমরা দুটোর অনুপাত বার করলাম, a is to b 3:1 আর b is to c 2:1। এখান থেকে আমরা অনুপাতটা পেয়ে গেলাম। এইবারে এখানে কি বলেছে, সি এর আয় 2000 টাকা। সি এর আয় মানে কি, এই যে 1, এ তো সি, এই যে সি এখানে তার ভ্যালু আছে 1, তাহলে এর আয় কত বলেছে, এর আয় বলেছে 2000 টাকা। 2000 টাকা বলেছে, বলছে এবিসি এর মোট আয় কত বলতে হবে, এবিসি এর কত মোট আয় কত বলতে হবে। কি করে বার করবো তাহলে মোট আয়, দেখো আমরা এখানে আয়ের অনুপাত পেয়েছি, আমরা এখান থেকে বলতে পারবো তারা 6 আর 2 7, 8 পাবে, অনুপাত হিসাবে কত পাবে, 8 পাবে, এটা বলতে পারবো তো। অনুপাত হিসাবে কত পাবে, 8 পাবে, ঠিক আছে। 8 না, সরি 9 পাবে, 6 7 8 1 9, 9 পাবে, ঠিক আছে। তাহলে এখানে অলরেডি একের ভ্যালু বলে দিয়েছে 2000, আর এই 6:2:1 এইটাই করেছে এবিসি মিলে। তাহলে এবিসি মোট কত করেছে, 6 যোগ 2 যোগ 1 মানে 6 7 8 9, 9 করেছে। তাহলে একের ভ্যালু যদি 2000 হয়, তাহলে এই 9 এর ভ্যালু কত হবে না, 9 গুণ 2000, তার মানে কত বেরোচ্ছে না 18,000 টাকা এরা নাকি বার করলো। ক টাকা, 18,000 টাকা এবিসি মোট আয় করে। সহজ ম্যাথই ছিল, আশা করছি বোঝা গেছে, ঠিক কিনা। সিম্পল জিনিস করব, এর 5% মানে 5a, বি এর 15% মানে 15a,
15B, দুটো অনুপাত করবো 3:1, আর B এর 10% মানে 10B, C এর 20% মানে 20C। তাহলে B/C কি করলাম আমরা, 2/1 মানে 2:1। জাস্ট এখানে অনুপাতটাকে বার করে আমরা একের ভ্যালু দিয়ে দিয়েছি 2000, তাহলে 9 এর ভ্যালু কত বার করতে হবে। এই অঙ্কটা হয়ে গিয়ে থাকে, এই অঙ্কটা করো। এই অঙ্কটা আমি মনে করি আরো সোজা অঙ্ক। এর আয় 600 টাকা, যদি এ এর আয়ের 30% বি এর আয়ের 20% সমান হয়, তাহলে বি এর আয় কত? সিম্পল হিসাব। কি বলছে, এর আয়ের 30%, এ এর আয়ের 30% বি এর আয়ের 20% সমান, বি এর আয়ের 20% সমান হয়। এর আয়ের 30% বি এর আয়ের 20% সমান হয়। ঠিক আছে, এবার কি শিখেছিলাম, পার্সেন্টেজগুলো কেটে যাবে, দুদিক থেকে পার্সেন্টেজ কেটে যাবে। তাহলে কি লিখতে পারবো আমরা এখানে, A/B সমান 2/3, এটা লিখতে পারবো। আচ্ছা, 20/30, মানে এর পাশে 20 আছে, বিটাকে নিচে আনলাম, 20 এর পাশে আছে, আর 30টা এর পাশে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করব, 2/3 আসবে, 2/3 এলো। তাহলে A/B এর ভ্যালু কত বেরোলো, 2/3। ঠিক আছে, এইবার কি বলেছে দেখো, বলছে এর আয় 600 টাকা। কত বলছে এর আয়, না এর আয় বলছে 600 টাকা। এর আয় 600 টাকা, তার মানে আমি বলবো 2 এর ভ্যালু বলছে 600 টাকা। কি বলছে, 2 এর ভ্যালু বলছে 600 টাকা। আচ্ছা, এখানটা এ পাশে করি, তাহলে সুবিধা হচ্ছে। এখান থেকে আমরা যদি বলি যে এ অনুপাত বি কত হবে, এ এর হচ্ছে 2 আর বি এর হচ্ছে কত না 3, এ অনুপাত বি কত হবে, 2:3, মানে 2:3। তাহলে কি বলছে, এর আয় 600 টাকা। কার আয়, এর আয় কত বলছে, 600 টাকা। কত দিয়ে গুণ হলে আসছে, না 3 দুগুণে 6, 300 দিয়ে গুণ হলে আসছে। তাহলে একে যদি আমি 300 দিয়ে গুণ করে আসছে, তাহলে এখানেও আমাকে 300 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কত আসবে, না 900 টাকা আসবে। কত আসবে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই দুটো টাইপ কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো 7 নম্বরটা দেখো কি বলছে। 7 নম্বরটায় বলছে যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। দ্বিতীয়টির এটা দেখবে, দ্বিতীয়টির প্রথমটি কত শতাংশ। তা বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার সাথে, আমি বললাম এটা হচ্ছে ধরো প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। ঠিক আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, আমি তৃতীয় সংখ্যাটাকে 100 ধরলাম। ঠিক আছে, তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% আর 50% বেশি। মানে প্রথম সংখ্যাটা 20% বেশি, দ্বিতীয় সংখ্যাটা 50% বেশি। তাহলে প্রথম সংখ্যাটা যদি 20% বেশি হয়, প্রথম সংখ্যাটা যদি 20% বেশি হয়, তাহলে আমরা এটা কত লিখবো, 100 এর 20% বেশি মানে 120, সিম্পল হিসাব। আর 100 আর একটা সংখ্যা কত বেশি, 50% বেশি। 100 50% বেশি মানে কি হয়, 150। 100 50% বেশি মানে 150। বোঝা গেল? তাহলে এবার কথা হচ্ছে যে বলছে যে দ্বিতীয়টির প্রথমটি কত শতাংশ। দ্বিতীয়টির, তার মানে দ্বিতীয়টির সাপেক্ষে হচ্ছে দ্বিতীয়টির প্রথমটি কত শতাংশ। কি বলেছে, দ্বিতীয়টির, তার মানে এর যার আছে সেখানে 150 নিচে লিখবো। কোথায় লিখবো, 150টাকে নিচে লিখবো। ওপরে কাকে লিখবো, প্রথমটির, দ্বিতীয়টির প্রথমটি কে, প্রথমটি 120, প্রথমটি কে, প্রথমটি 120। বোঝা গেল কিনা? কত শতাংশ, শতাংশতে নিয়ে যেতে গেলে 100%। তাহলে কি কাটছে, 0 0 কাটছে। আর কত দিয়ে কাটছে, 3 4 12, কত দিয়ে কাটছে, 3 5 15। 5কে দিয়ে কাটলে কত হচ্ছে, 5 20। তাহলে 4 গুণ 20%, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কি আসছে আমার, 80%। তাহলে কতটা হবে, এই যে। বোঝা গেল কিনা বলো?
বলেছে দ্বিতীয়টির প্রথমটি কত শতাংশ, দ্বিতীয়টির প্রথমটি এর সাপেক্ষে, মানে এটা নিচে বসবে, এটি বসবে ওপরে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এটাই আসে। দেখো এই অঙ্কটা একটু অন্য ফ্লেভারের অঙ্কটা দেখো। বলছে একটি বাক্সে 100টি নীল বল, 50টি লাল বল আর 50টি কালো বল রয়েছে। 25% নীল বল এবং 50% লাল বল সরিয়ে দেওয়া হলো। বর্তমানে কালো বলের সংখ্যা কত? তো এই অঙ্কটায়, আচ্ছা অঙ্কটাকে এগোই তারপরে বলছি। বলছে যে 100টি নীল বল, কটা নীল বল আছে? নীল বল আছে 100খানা হলো। 50টি লাল বল, তাই তো? তাহলে লাল বল কটা আছে? লাল বল আছে 50টা। লাল, নীল, লাল, কালো, আর কালো বল কটা আছে? কালো বল আছে আরো 50টা। ঠিক আছে, তাহলে নীল, লাল, কালো, এই আমার বলের সংখ্যা আছে। এবার বলেছে যে 25% নীল বল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, কত পার্সেন্ট নীল বল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? 25% নীল বল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এবার বলো, যদি 25% নীল বল সরিয়ে নিয়ে যায় তাহলে কত পার্সেন্ট বল থাকবে? না 75% বল পড়ে থাকবে। 25% নীল বল কি করলো? সরিয়ে নিয়ে গেল। তাহলে বল পড়ে থাকবে কত? না 75% নীল বল পড়ে থাকবে। তাহলে 100-র 75% কত হয়? 75 হয়। তো আমি লিখে দিলাম 75 হলো। এবার লাল বলে আসি। লাল বলে বলছে 50% লাল বল সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি কত পার্সেন্ট? না 50% লাল বল সরিয়ে নিয়ে যদি যায় তাহলে কত পার্সেন্ট লাল বল থাকবে? 50% লাল বল থাকবে। তাহলে 50% লাল বল থাকবে, তাহলে 50-এর 50% কত হবে? 25 হবে। যাদের সমস্যা হবে তারা একবার করে নেবে। 50-এর 50%, পার্সেন্ট মানে হচ্ছে বাই 100। তাহলে এই দুটো শূন্য কাটলে কত থাকছে? 5-5-এ 25, সেই জন্য আমরা 25 লিখলাম। আর কালো বলের কথা কিছু বলা হয়নি, তার মানে 50টা ছিল, এখানেও 50টাই থাকবে, কিছু এদিক ওদিক হয়নি। বোঝা গেল? তাহলে কি কোশ্চেনে চেয়েছে? বর্তমানে কালো বলের সংখ্যা শতকরায় কত, মানে এই যে মোট বল আছে তার মধ্যে কালো বলটা কত আছে, কত পার্সেন্ট আছে সেটা বার করতে হবে। সবার প্রথম কথা, এখন নতুন কটা বল আছে দেখে নি। তাহলে আমাকে কি করতে হবে? সব কটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 75 আর 25-এ কত হয়? 100। 100 আর 50-এ যোগ করলে 150, তাই তো? আর যেটা মুছে দিই, কত হবে? 150। তাহলে কত পিস বল আছে? 150 পিস বল আছে। তা এবার জানতে চেয়েছে যে কালো বলের সংখ্যা শতকরায় কত। কোন বল? কালো বল। আচ্ছা কালো বল কটা আছে? 50 পিস আছে, 50টা আছে। কটার মধ্যে আছে? না 150টার মধ্যে আছে। শতকরায় বার করতে গেলে 100% বার করতে হবে। তাহলে কাটবে 3, তাহলে কি আসছে আমার? 100/3%। আর 100/3 মানে কত হয়? 33.1/3%। কত হয়? 33.1/3%। ক্লিয়ার হলো? বোঝা গেল তাহলে অঙ্কটা পুরোটা? ওকে, তো আমাদের 12টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমাদের পার্সেন্টেজটাও কিন্তু চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে নেক্সট চ্যাপ্টার ধরবো। তাহলে বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।